বিক্রুজা গুরুদেবের সাহায্যে কাপালিকার তন্ত্র দিয়ে মরে থাকা বেতাল আক্রুজার আত্মাকে আবার জাগালো। আক্রুজা, তুমি কেন রাতারাতি জমিদারি ছেড়ে হিমগিরিতে চলে গেলে? আমাকে এইটা বলো, তুমি বিক্রুজার শরীর ছোটবেলার থেকেই কেন পোড়া আছে? সিকরিপুরে অকাল, চন্দ্রবংশের নাশ, আর আমার ছেলের পোড়া শরীর, এ সবার কারণ জমিদার মোহন কৃষ্ণ। মোহন কৃষ্ণ মানে আমার দাদু? হ্যাঁ, চন্দ্রবংশের চতুর্থ বংশ মোহন কৃষ্ণ। উনি একদিন আমাকে নিজের কাছে ডাকলেন। আক্রুজা, কেমন বিদঘুটে লাগছে। প্রত্যেক অমাবস্যার রাত্রে নুপুরের শব্দ শোনা যায়। মনে হয় ঘরে কোনো শক্তি ঘুরছে। অমাবস্যার রাতে নুপুরের আওয়াজ। বেতাল গজা, ওম ফট। যদি নুপুরের শব্দ শোনো তো এই সর্ষেগুলো ঘরের মাঝখানে জড়ো করে দিও। যদি দেব শক্তি হয় তো সর্ষে সাদা রঙে পরিণত হবে আর নুপুরের আওয়াজ বন্ধ হয়ে যাবে। যদি সেটা দেব শক্তি না হলো তো? সেটা কি শক্তি তখন জানা যাবে। দাদু, আগামী অমাবস্যার রাতে আমিও আপনার সঙ্গে যাব। জয়চন্দ্র, তুমি ছোট, তাই সেখানে যেও না, তুমি ভয় পেয়ে যাবে। আগামী অমাবস্যার মাঝরাতে নূপুরের শব্দতে মোহন কৃষ্ণার ঘুম ভেঙে যায়। আক্রুজা যেমন বলেছিল তেমনই সর্ষের থলি মাটিতে ফেলে দেয়। মুক্তি চাই। ডাইনিকে দেখে ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন আক্রুজা এসে সর্ষেতে পায়ের ছাপ দেখে সেই থলিতে ঢুকিয়ে দেয়। জমিদার মশাই, সেটা দেব শক্তি নয়, ডাইনি। হ্যাঁ, ডাইনি, আমি দেখছি। মুক্তি চাই বলে বলছে। কে সেই ডাইনি? কার থেকে মুক্তি দরকার? এই মহলে কেন ঘুরছে? আর পাড়ানো এই সর্ষে সব বলবে। পিঞ্জরি। শিখা পিঞ্জরি কে বাবা? বন্দি থাকা ডাইনি, অনেক নিষ্ঠুর। আমাকে জমিদার মশাইয়ের সঙ্গে তাড়াতাড়ি দেখা করতে হবে। আক্রুজা যা কিছু দেখলো সে সব কথা মোহন কৃষ্ণকে জানালো। বেঁধে থাকা ডাইনি মানে? মূল্যবান সম্পত্তিকে রক্ষা করার জন্য রাখা হয়েছে এই ডাইনি। এই শিখা পিঞ্জরি মনে হয় আপনার কোনো প্রপিতামহ কোনো সম্পত্তি লুকিয়ে রাখার জন্য রেখেছিল। কি করে সেইটা পাবো আক্রুজা? বেতালকে যদি আমরা দুটো মাথাওয়ালা সাপের বলি দেব তো তার গন্ধে সে জেগে উঠবে আর খুশি হয়ে আমাদের সব প্রশ্নের উত্তর দেবে। দুটো মাথাওয়ালা সাপ? আসলে এমন সাপ ভূমিতে পাওয়া যাবে কি? আমাদের সিকরিপুরের পূর্ব দিকে মাদালা করবি নামের এক জঙ্গল আছে। সেইখানে সাদা চন্দনের গাছের নিচে ঝোপঝাড়ে দুটো মাথাওয়ালা সাপ থাকে। আমাদের রাজ্যের সাপুড়েতে তাড়াতাড়ি পাঠান। ঠিক আছে, আমি আজকেই সব সাপুড়েদেরকে জানিয়ে দিচ্ছি। পরের অমাবস্যায় আপনাকে উপোস থেকে বেতাল পুজোর জন্য তৈরি থাকতে হবে। ঠিক আছে আক্রুজা। সেই সাপকে হোমের আগুনে ফেলুন। দণ্ড শিখম কালকোট সর্পম প্রেয়ম প্রেয়ম বেতাল প্রেয়ম। বলো বেতাল, বলো সেই শিখা পিঞ্জরি কে? সে সম্পত্তি
1200 মণ চন্দ্রবংশের সম্পত্তি। কোথায় আছে এই সম্পত্তি? শিকরিপুর শ্মশান পার করে 18 মিল দূরে একটা জঙ্গলে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে আছে সম্পত্তি। সেই সম্পত্তিকে আমরা কি করে পেতে পারি? 371 বছর ধরে সেই সম্পত্তিকে পাওয়া কারোর ক্ষমতার বাইরে। এমনটি কেন? চন্দ্রবংশের দ্বীপ কি সেই সম্পত্তি পাবে না? পাবে, কিন্তু তার জন্য 161 বছর অবধি অপেক্ষা করতে হবে। চন্দ্রবংশের প্রথম রাজা জয়কৃষ্ণ বিদেশির আক্রমণের থেকে এই কারণে সম্পত্তি বাঁচানোর জন্যে 1200 মণ সম্পত্তি পাহাড়ে লুকিয়েছিল, যাতে শিকরিপুরে যখন বিপদ আসবে তার ব্যবহার করা যেতে পারবে আর বাইরের কেউ সেটা না নিতে পারবে। তাই জন্য মহলের তান্ত্রিক লুতাগাজার সাহায্যে সম্পত্তিটাকে 371 বছরের রক্ষা করার জন্যে দুটো অনেক ভয়ঙ্কর ডাইনিদের শিখা পিঞ্জরি আর রক্তমাঘরীকে বন্দি করে রাখা হয়েছিল। 110 বছর হয়ে গেছে, আর 161 বছর অপেক্ষা করলেই সেই সম্পত্তি চন্দ্রবংশের লোকেরা পেয়ে যাবে। না, ততক্ষণ না অপেক্ষা করে সেই সম্পত্তিকে এখন কি করে নেওয়া যাবে সেটা বলো বেতাল। দেখো, লোভ করা পাপ। আরো 161 বছর অপেক্ষা করো, না হলে অঘটন ঘটবে, সেই ডাইনির হাতে মারা যাবে। বলো বেতাল, সেই ডাইনিদেরকে শান্ত করে সেই সম্পত্তিকে কি করে নেওয়া যেতে পারে? ঠিক আছে, আর 30 দিন পরে জোরে বৃষ্টি হবে। যেই পাহাড়ে সম্পত্তি আছে সেইখানে এক ফোঁটাও জল পড়বে না। সেই দিন সেই ডাইনিদের বেতাল মন্ত্র জেনে থাকা আর মুচ না এসে থাকা বাচ্চার উপরে আহ্বান করলে ওই সম্পত্তি অবধি যাওয়া যেতে পারবে, কিন্তু সম্পত্তি পাবে না, কারণ ডাইনিদের বশ করা সম্ভব নয়। আক্রুজা, 1200 মণ সম্পত্তির মানে আমাদের চন্দ্রবংশের রাজ্য ধনী হয়ে যাবে। তুমি কিছু একটা করে সেই ডাইনিদেরকে বশ করে নাও। ঠিক আছে, সেই সম্পত্তিকে পাওয়ার জন্য আমি নিজের পুরো শক্তি ব্যবহার করব। বেতাল যেমন বলল তেমনি আর 38 দিন পরে জোরে বৃষ্টি হয়। ততক্ষণ তারা পাহাড়ের কাছাকাছি পৌঁছে যায়। বাবা বিক্রুজা, গিয়ে সেই পাতার উপরে শুয়ে বেতাল মন্ত্রের পাঠ করো। যা কিছু হয়ে যাক, সেই মন্ত্র পাঠ করা বন্ধ করবে না। জমিদার মশাই, আপনি সেই তলোয়ার দিয়ে ছাগলের বলি দেবেন। ক্ষুধার্ত আছি, 210 বছর ধরে ক্ষুধার্ত। আপনাদের দেওয়া বলির মাধ্যমে আমার খিদে শান্ত হয়েছে, কিন্তু কিছু হবে না। যাও, আবার 161 বছর পরে এসো। যাও, আরো 161 বছর পরে এসো। এবার সেই মহিষের বলি দিন, এইবারে তার তেষ্টা নিশ্চয়ই মিটবে। যা কিছু বলি দিয়ে দাও, কিন্তু কোনো লাভ নেই, সবাই মারা যাবে। কোনো ব্যাপার না, এই পাহাড়ে এই সম্পত্তি আছে সেইটা তো জানতে পেরে গেলাম না। খোড়ো, যদি দরকার হয় তাহলে সেই ডাইনিদেরকে মানুষের বলি দেওয়া হবে। খোড়ো। সন্দেহ হচ্ছিল, ওদের এত ঘোরার পরেও কোনো লাভ হলো না। শেষ অবধি বড় বড় পাথর হাতের সাহায্যে বের করা হলো, তবুও সোনার একটা টুকরো পাওয়া গেল না। কি হলো আক্রুজা, সম্পত্তি পাওয়া যাবে না? শেষ চেষ্টা করব। এসো, নিজের তেষ্টা শান্ত করো, নরবলি গ্রহণ করো। না, চলে যাও, না হলে মরবে। আমার কোনো বলি চাই না, প্রাণ ত্যাগ চাই।
এভাবে সবাই সেইখানেই মরে গেল। আমি বেতাল তন্ত্র পাঠ করতাম, তাই আমার কিছুই হলো না। বিক্রুজা সরাসরি চলে গেল। আমাকে জমিদার মশাইয়ের মৃত্যুর দায় দেবে, তাই ভয় পেয়ে রাজ্য ছেড়ে বিক্রুজাকে নিয়ে হিমগিরিতে চলে গেলাম। আমি তাকে সব জিনিসের শিক্ষা দিলাম। সম্পত্তির লোভে নিজের ছেলের বলি দেওয়া? তুমি কসাই বাবা। আমাদের বংশের লোকেদের রক্তেই বেতাল সিদ্ধি আছে, কোনো ডাইনি আমাদের বলি নিতে পারবে না। ডাইনিকে বশ করার জন্যে আমি এমন করলাম। তাদের শক্তি সহ্য না করতে পেরে তা সারা শরীর পুড়ে গেল। সেই সম্পত্তিকে কি করে পাওয়া যেতে পারে? 18 বছর অপেক্ষা করতে হবে, তবে কিছু হবে। না, এখন সেই সম্পত্তি আমাদের খুব দরকার। শিকরিপুরের লোকেরা অনেক কষ্টে জীবনযাপন করছে। তোমার দাদু মোহন কৃষ্ণর লোক আর আমার বোকামির কারণে এত সুন্দর শিকরিপুরটা আমরা সর্বনাশ করে দিলাম। আমরা সেই দিন সেই ডাইনি জাগালাম, যাতে শিখা পিঞ্জরির আগের কারণে তোমার রাজ্যে অকাল হলো আর রক্তামা ঘড়িওর রক্ত চাইতে লাগলো। হ্যাঁ, আমার মায়ের সামনে এসে আমার বলি চাইছিল। সেই ডাইনিদের 250 বছরের রক্তর তেষ্টা ওদের সম্পত্তির জন্য বন্দি করে রাখার কারণে তোমাদের চন্দ্রবংশের উপরে রাগে বলি চাইছে। তোমার বলিতেই সেই সম্পত্তির দিকে রাস্তা হবে। উদয়চন্দ্র নিজের রাজ্যের লোকেদের অকালের হাত থেকে বাঁচানোর জন্য চন্দ্রবংশের সম্পত্তির সঠিক ব্যবহারের জন্য নিজের প্রাণ ত্যাগ করার নির্ণয় নেয় আর বিক্রুজার সঙ্গে সেই পাহাড়ে চলে যায়। বিক্রুজা, এই বেতাল বংশের লোকেরা চন্দ্রবংশের মহলে সত্যতান্ত্রিক ছিল। এই সম্পত্তি নিয়ে তুমি শিকরিপুরে যাও আর আমার মা মন্দোদরী দেবীকে সব কথা বলো। আর সেইখানে ক্রোধ হলো। হ্যাঁ, যাও। উদয়চন্দ্রের কথা অনুসারে বিক্রুজা বলি দেয়। বাবা উদয়চন্দ্র, তোমার ত্যাগ ভাব আর সাহস আমার খুব ভালো লাগলো। তোমার পরদাদু শিকরিপুরের গুপ্ত ধনকে বাইরের দেশের লোকেরা না নিতে পারুক, শিকরিপুরের লোকেরা যখন বিপদে থাকবে তখন এর উপযোগ করার জন্যে ভূতক রাজার সাহায্যে যক্ষিণী নামক আমাকে রক্ষা করার জন্য রেখেছিল। কোনো তান্ত্রিকের চোখে ধরা না দেওয়ার জন্যে ডাইনির রূপে পাল্টে রক্ষা করছি। যেদিন অসহায় লোকেদের জন্য ওনাদের বংশধর নিজের জীবন ত্যাগ করবে, তখন সেই ওরা সম্পত্তি পাবে আর আমি মুক্তি পাবো, এমন নিয়ম করা হয়েছিল। প্রণাম মা, আপনি দেবী হওয়ার পরও আমাদের রাজ্যে অকাল সৃষ্টি কেন করলেন মা? আমাদের বলি কেন চাইলেন মা? তোমার পরদাদুর লোভের কারণে এই সম্পত্তি নেওয়ার জন্যে আমার রাগ আর অভিশাপের যোগ্য হলেন, তাই সেই সব লোকেরা মারা গেল। তোমার